সবুজে ঘেরা নিস্তব্ধ এক গ্রাম, চারপাশে গাছপালা, আর তার মাঝে দাঁড়িয়ে আছে এক অপূর্ব নান্দনিক স্থাপনা। খজুরা গ্রামে গেলে দূর থেকেই চোখে পড়ে এ দৃষ্টিনন্দন মসজিদের সুউচ্চ মিনার। সাদা রঙের প্রাধান্যে নির্মিত ভবনটি যেন পবিত্রতার প্রতীক হয়ে ছড়িয়ে দিচ্ছে এক শান্তিময় আবহ। চকচকে সাদা দেয়ালের উপর হালকা লালের ছোঁয়া, নান্দনিক কারুকাজ আর ইউনিক ডিজাইন, সব মিলিয়ে মসজিদটি যেন চোখ জুড়ানো এক শিল্পকর্ম। বিশেষ করে গোলাকার সিঁড়ি আর লাল সাদা রেলিং পুরো স্থাপনাটিকে দিয়েছে ভিন্ন মাত্রার সৌন্দর্য। মসজিদের নিচতলা জুড়ে রয়েছে পরিচ্ছন্ন ফুলের বাগান। শুধু ইবাদতের স্থান নয়, এটি এখন পরিবার নিয়ে ঘুরতে আসার মতো একটি মনোরম পরিবেশে পরিণত হয়েছে। শিশুদের জন্য রাখা হয়েছে আলাদা খেলার ব্যবস্থা, দোলনা সহ ছোট একটি প্লে জোন। নারীদের জন্য রয়েছে পৃথক নামাজের স্থান। আধুনিক স্থাপত্য, সৌন্দর্য আর পারিবারিক পরিবেশ সব মিলিয়ে এটি এখন এলাকাবাসীর অন্যতম আকর্ষণ। আমি যশোর অভয়নগর নপড়া থেকে আসছি। আমি ফেসবুকে মসজিদটা দেখছিলাম, খুব ভালো লাগছিল, সেই জন্য আজকে আসা এবং এসে জুমার নামাজ পড়লাম। এত সুন্দর একটা মসজিদ আমাদের ঝিনাইদহ জেলায় হয়েছে, এটা আসলে আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়। মসজিদটা তো খুবই পরিপাটি। এই মসজিদ নতুন হয়েছে, তাই দেখার জন্য আসলাম, নামাজ পড়ার জন্য আসলাম। খুব ভালো লাগছে এসে। এলাকাবাসী এবং আমরা সবাই কৃতজ্ঞতার কাছে যেতে সে এত সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে গড়ে তুলেছে এবং দূর দূরান্ত থেকে বাংলাদেশের মানে সকল প্রান্ত থেকে মানুষ দেখতে আসে একটা ভাইরাল মসজিদ হিসেবে। আলহামদুলিল্লাহ, মসজিদটি দেখতে খুব সুন্দর। এখানে এমন মসজিদ হবে তা কখনো কল্পনা করিনি। মালয়েশিয়া থাকি, ওখান থেকেই শুনছি যে খাজরে একটা ভালো মসজিদ আছে, তাই ওখান থেকে আসছি, আজকে নামাজ পড়ার উদ্দেশ্যে আসছি। তা মসজিদটা দেখে আমার খুবই ভালো লেগেছে। মসজিদটা আসলেও সুন্দর। ঝিনাইদহ সদরের ভিতরে খাজুরা গ্রামে একটা সুন্দর একটা মসজিদ তৈরি করছে এক প্রবাসী ভাই। আমাদের এলাকার অনেক ভাই ব্রাদার সবাই এখানে নামাজ পড়ার উদ্দেশ্যে আসলাম, যে আমরা জুম্মার নামাজটা ওখানে গিয়ে আদায় করব। এতটাই মনোরম পরিবেশ করছে যে আসলে মনোমুগ্ধকর এক কথাই, মানে মসজিদ এত সুন্দর হতে পারে এটা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। মসজিদটা একটা ঐতিহাসিক বলা চলে। কালকের থেকে নিয়ত করেছিলাম যে মসজিদটায় নামাজ পড়বো এবং একটু দেখে আসবো, এলাকার লোকজনের সাথে একটু দেখা সাক্ষাৎ হবে এই মনে করি আসা। মসজিদের ভেতরেও একই সৌন্দর্যের ছোঁয়া। প্রশস্ত নামাজের স্থান, ঝকঝকে মার্বেল ফ্লোর আর দৃষ্টিনন্দন আলোকসজ্জা তৈরি করেছে এক প্রশান্তিময় পরিবেশ। মিহরাব ও মিনারের নকশায় ফুটে উঠেছে ঐতিহ্য ও আধুনিকতার চমৎকার মেলবন্ধন। বিশেষ করে সন্ধ্যায় আলো জ্বলে উঠলে মসজিদটি যেন এক ভিন্ন রূপে ধরা দেয়। নরম আলোর আবেশে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ। স্থানীয়দের তথ্য মতে 2020 সালে মসজিদ ও মাদ্রাসার নির্মাণ কাজ শুরু হয়। গ্রামের প্রকৌশলী রবিউল ইসলামের তত্ত্বাবধানে নির্মিত এই স্থাপনায় এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 5.5 কোটি টাকা। মসজিদে নামাজের পাশাপাশি চালু রয়েছে হিফজখানা, অধ্যয়ন করছে শতাধিক শিক্ষার্থী। 2021 সাল থেকে শুরু হয়েছে, এখনো কাজ চলমান, কাজ চলতেছে। এটা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স। এখানে মসজিদের পাশাপাশি আমাদের শতকের উপরে ছাত্রী পড়াশোনা করতেছে। এখানে হিফজখানা আছে, পাশাপাশি নোরানি, পেলে, নার্সারি 1, 2, 3 এই জামাতগুলো এখানে আছে, এখানে পড়াশোনা করতেছে এবং হিফজখানা নাজরাত ছাত্ররা সবসময় এখানে থেকে সুনামের সাথে পড়াশোনা করে যাচ্ছে। প্রকৃতি, নান্দনিকতা আর আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন ঝিনাইদহের এই মসজিদ এখন শুধু ইবাদতের স্থান নয়, একটি প্রশান্তির ঠিকানা। সময় সংবাদ, ঝিনাইদহ।